এখানে মাননীয় আদালত এখানে কগনিজেন্সে নিয়েছেন ৯-এর ৩ ধারা, তারপরে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ৩ ধারা, ৭ ধারা এবং ৩০ ধারা, এই ৩টা ধারাকে মাননীয় আদালত কগনিজেন্সে নিয়েছেন। এখানে মোট আসামি ছিল ৮ জন। এর মধ্যে মোট আসামি ছিল ৮ জন: সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম, অর্জুন লস্কর, আইনুদ্দিন উর্ফে আইনুল, মিসবাউর রহমান রাজন, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান মাসুম। এই ৮ জন ছিল মোট আসামি। এর মধ্যে মাননীয় আদালত এখানে ১ নম্বর আসামি সাইফুর রহমানকে ৭ এবং ৯-এর ৩ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে ২ নম্বর আসামি রনি, তার বিরুদ্ধে ৯-এর ৩, ৩০ এবং ৭-এর ১ ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে। ৯-এর ৩ এবং ৩০ ধারার অভিযোগের জন্য তাকে যাবজ্জীবন এবং ১ লক্ষ টাকা জরিমানা এবং ৩০ ধারার অভিযোগ প্রমাণিত হয় তাকে ১৪ বছরের কারাদণ্ড এবং আরও ৫০,০০০ টাকা জরিমানা করেছেন। একইভাবে তারেক আসামি ৩ নম্বর আসামি তারেকুল ইসলাম তাকেও ৭-এর ৯, ৩০, তারেক, অর্জুন, এই ৩ জন, রনি, তারেক, অর্জুন, এই ৩ জনের যাবজ্জীবন, ১ লক্ষ টাকা জরিমানা, অন্য আরেকটা ধারা ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে। আর বাকি ৪ জন আসামি হচ্ছে রাজন, রবিউল, মাসুম এবং আইনুদ্দিন উর্ফে আইনুল। এই ৪ জনকে মাননীয় আদালত খালাস দিয়েছে। এই রায়ের প্রেক্ষাপট সম্পর্কে ডিফেন্স লয়ার ছিলেন আমাদের পক্ষ থেকে এখানে অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী সাহেব, আমাদের সরা আহমদ চৌধুরী আবদাল সাহেব ছিলেন এবং আমাদের সাবেক সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মাহফুজ আহমদ সহ অনেকেই ছিলেন। এই বিষয়ে আমাদের আসামিদের পক্ষের অবস্থান ব্যাখ্যা করবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব শাহ মুশাহিদ আলী। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ ২৫ জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা অর্ডার দিচ্ছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাবো। এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, আমরা উচ্চ আদালতে যাবো। বিনীত শাহ মোহাম্মদ মুশাহিদ আলী। না, এখানে একটা জিনিস কোনো সাক্ষী এই প্রসিকিউশন সমর্থন করে নাই। কোনো সাক্ষী সমর্থন না করলে কিভাবে টাকা দেবো? সুতরাং আপনার সম্পর্ক আমরা উচ্চ আদালতে যাবো।